বাসাতে যে ডেঙ্গু রোগীরা থাকে তাদের আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? ডেঙ্গু রোগী বাসায় যারা থাকবে, 1 নম্বর হচ্ছে যে কোনো রকমের ব্যথানাশক ওষুধ, যেগুলো এনএসআইড বলি, পেইন কিলার বলি, খাওয়া যাবে সেগুলো খাবে না। 2 নম্বর হচ্ছে প্রচুর, যেখানে এখানে পানি স্বল্পতা হয়, প্রচুর পানি খাবে, খাবার স্যালাইন খেতে পারবে, জুস খেতে পারবে। জুস বলতে আমরা বলি যে ফ্রেশ ফ্রুট জুসটা, যেগুলো মার্কেট করা বোতলের জুস পাওয়া যায়, ওগুলো অধিকাংশ কেমিক্যাল থাকে, তো ওগুলো অ্যাভয়েড করে ফ্রেশ জুস খাওয়া এবং বিশ্রামে থাকা। এটা একটা ভাইরাসজনিত রোগ, স্বল্পমেয়াদী ভালো হয়ে যাবে। যদি ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইন থাকে, তাদেরকে তাড়াতাড়ি করে হাসপাতালে আসতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো ব্লাড টেস্টটা বারবার করতে হবে, যে আমাদের প্লেটলেট কমছে কিনা, কতটুকু কমছে। আমাদের দেখা যায় 1.5 লাখ থেকে 3 লাখ নর্মাল, কিন্তু ব্লিডিং এর রিস্ক হয় যখন 20,000-এর নিচে আসে। এর আগ পর্যন্ত থাকে না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যদি 1 লাখের নিচে চলে যায়, আমরা হাসপাতালে চলে আসবো। এই অবস্থায় কেউ কেউ অনেক রকমের ওষুধ ব্যবহার করেন। দেখা যাচ্ছে যে কেউ এলট্রম্বোব্যাক জাতীয় ওষুধ করছে, পেঁপে পাতার রস, পেঁপের আজকাল ক্যাপসুলও পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওষুধ নিয়ে আসছে। এগুলো আসলে কোনো উপকার দেয় না। সো আনওয়ান্টেড ওষুধটাকে পরিহার করাটাই ভালো। অধিকাংশ ডেঙ্গু রোগী কিন্তু নিজে নিজে ভালো হয়ে যাবে।